ইরানে যুদ্ধের সময় কাঁধে কাঁধ মিলিয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। তবে যুদ্ধবিরতির পর থেকেই দুই দেশের সরকার প্রধানের মধ্যে দেখা দিয়েছে বৈরিতা, যা এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের মাধ্যমে সরাসরি সামনে এসেছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সম্ভাব্য শান্তি চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন নেতানিয়াহু। প্রশ্ন হচ্ছে, এবার ট্রাম্পের বিরুদ্ধে কেন অভিযোগের আঙুল তুললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক সিদ্ধান্তে চরম বিস্ময় প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, ওয়াশিংটন তেহরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা এবং সম্ভাব্য চুক্তির বিষয়ে ইসরায়েলকে অন্ধকারে রাখা হয়েছে। নেতানিয়াহুর এমন দাবি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এক্সিওস। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তি সংক্রান্ত আলোচনার বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এমনকি তথ্য সংগ্রহের জন্য তিনি ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ মিত্রদের দ্বারস্থ হয়েছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। শান্তি চুক্তি বিষয়ে ট্রাম্পের ঘোষণার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি কড়া বিবৃতি দেওয়া হয়েছে। স্পষ্ট করে বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই সমঝোতা স্মারকের কোনো পক্ষ তেল আবিব নয়। তবে নেতানিয়াহু আশা প্রকাশ করেছেন, চূড়ান্ত চুক্তিতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ, পারমাণবিক অবকাঠামো ধ্বংস, ক্ষেপণাস্ত্র তৈরিতে নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইরানের সমর্থন বন্ধের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। যুদ্ধ শুরুর সময় ট্রাম্প ও নেতানিয়াহু কাঁধে কাঁধ মিলিয়ে চললেও বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকালীন স্বার্থে বড় ধরনের বৈরিতা দেখা দিয়েছে। আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ট্রাম্প যেখানে দ্রুত যুদ্ধ শেষ করতে মরিয়া, সেখানে চলতি বছর নির্বাচনের মুখোমুখি হতে যাওয়া নেতানিয়াহু যুদ্ধের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে অনড় রয়েছেন। ট্রাম্প যেখানে ইরানের বিরুদ্ধে একটি দ্রুত রাজনৈতিক বিজয় চাইছিলেন, সেখানে নেতানিয়াহুর লক্ষ্য ছিল দীর্ঘস্থায়ী যুদ্ধের বিনিময়ে হলেও ইরান ও হিজবুল্লাহর মতো শক্তিকে সম্পূর্ণ নির্মূল করা। কিন্তু হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথ অবরুদ্ধ হওয়া এবং বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্রে ট্রাম্প জনপ্রিয়তা সংকটে পড়েন। নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষায় দুই নেতাই এখন একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছেন। ট্রাম্পের নিষেধ সত্ত্বেও নেতানিয়াহু ইরানে হামলার নির্দেশ দিলে সামাজিক মাধ্যমে উভয় পক্ষকে যুদ্ধ থামানোর অনুরোধ করতে বাধ্য হন ট্রাম্প। এমনকি লেবাননে ইসরায়েলি হামলা বৃদ্ধির পর এক ফোন আলাপে ট্রাম্প চরম ক্ষুব্ধ হয়ে নেতানিয়াহুকে গালমন্দ করেন। বলেন, মার্কিন সমর্থনের কারণেই নেতানিয়াহু এখনও ক্ষমতায় টিকে আছে। সাম্প্রতিক সময়গুলোতে নেতানিয়াহুকে ঢাল হয়ে বাঁচালেও ট্রাম্পের বর্তমান যুদ্ধবিরোধী অবস্থান ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ঘরের মাঠে এক চরম উভয় সংকটে ফেলে দিয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।